আজকে আমাদের বাড়ির পাশেই হাট বসেছিল, তার জন্য আমরা এখান থেকেই পুজোর বাজারটা করে নিলাম। আজ কলকাতা দিয়ে মা বাবা বাড়িতে আসছে, তাই ফোন করে আমাকে একটু এগিয়ে যেতে বললো। তারপর আমরা বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। এখানে এসে দেখি আমরা আসার আগেই বাবা মা দিদি সব চলে এসেছে। এখানে দিদির মোবাইলটা পড়ে একটু ভেঙে গেছে, তার জন্য ওর মন খারাপ। এদিকে আমার মা ক্যামেরার দিকে একটু হাই করে দিল। এখানে আমার দিদির ছেলেকে দেখো, ও দাদানকে পেলে আমাদেরকে কাউকে চেনে না। বাড়ি এসে সোনু শরতের সাথে কত সুন্দর খেলা করছে। সোনু আমাদের কত কাজের ছেলে দেখেছো? বাড়ির সামনেই কিছু কচু গাছ ছিল, সেখান দিয়ে কিছু কচু পাতা ছিঁড়ে বোনের হাতে এনে দিচ্ছে যাতে পাতাগুলো রান্না করে। शाबाश बेटा, बहुत बढ़िया। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। দুপুরে খাওয়া দাওয়া করার পর আর দেরি না করে আমি, মা, বাবা আর শরৎ আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। সো ফাইনালি বন্ধুরা, আমরা বাজারের সামনে প্রায় চলে এসেছি। বাবা মা পিছনে কথা বলতে বলতে আসছে। তারপরে আমরা সবাই মিলে এখন বাজারের ভিতরের দিকে চলে এলাম। আর এখনো পর্যন্ত বাজারের ভিতরে সেরকম লোকজন ভিড় হয়নি। সবজি দোকানে এখানে কিছু সবজি বাজার করার পর আমরা এখন চলে এসেছি মশলাপাতির দোকানে। এখানে আমি লিস্ট অনুযায়ী মালগুলো বলে বলে দিচ্ছি আর দোকানদার সেগুলো লিখে নিচ্ছে। তারপর মালগুলো ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নিচ্ছিলাম। লিস্ট মিলিয়ে মিলিয়ে দোকানদার এখানে মালগুলো গুছাচ্ছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ জিনিসগুলো নেবো বলে বাবা, মা, আমি, ঠাকুরদা আর আমার বন্ধু করে দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তারপর বাবা বাজারে ঘুরতে ঘুরতে একটা গাছ পাকা আনারস দেখে কিনে নিল বাড়িতে খাওয়ার জন্য। এদিকে দেখো আস্তে আস্তে বাজারে মানুষজনের ভিড়টা বেড়ে উঠেছে। ওখানে জিনিসগুলো গুছাচ্ছে আর আমরা ঘুরতে ঘুরতে এখন চলে যাচ্ছি মাছ বাজারের দিকে। আর আমাদের এই হাটটা বসে একটা রাস্তার উপরে, তাই হাটবার দিন গাড়ি মানুষ যাওয়ার কেমন অসুবিধা হয় তোমরা বুঝতে পারছো। যাই হোক, মাছ বাজারের দিকে এসে দেখলাম আজ ভালো মাছ বাজারে আসেনি। এদিকে আমার মা দেখো আমার মামার ছেলেকে কোলে নিয়ে মাছ নেবে বলে আর একটা দোকানে মাছ দেখছে। তারপর মুদিখানা দোকান দিয়ে জিনিসগুলো নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাজারে ব্যাগটা বাড়িতে রেখে আমি, দিদি, বোন, আমাদের সোনু বাজারে যাচ্ছি ফুচকা খেতে। আর এদিকে সোনু দেখো ওর মাকে দেখে কেমন করছে, হাঁটছে না দৌড়াচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে একটা কাণ্ড ঘটলো, আমরা যাচ্ছিলাম বাজারের দিকে আর মা আর মামি করে আসছিল আমাদের বাড়ির দিকে। এখানে দেখো সোনু তার ছোট্ট মামাকে দেখে চিনতে পারছে না, তাই আমার কাছে চলে এলো। তারপর এখানে সবাইকে নিয়ে আমরা রিটার্ন চলে যাচ্ছি বাজারের দিকে ফুচকা খেতে। কিছুক্ষণ পর আমরা সবাই মিলে বাজারে চলে এলাম। এসে এখানে ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি আর এরা এখানে বলা বলি করছে কে কতগুলো ফুচকা খেতে পারে। তারপর ওরা সব ফুচকা খাওয়া শুরু করলো আর আমি এখানে সোনুকে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ওদের সাথে একসাথে ফুচকা খেলাম না কেননা আমি ওষুধ খাচ্ছি, তার জন্য আমার তেঁতুল টক খাওয়া বারণ আছে। এখানে বোন এক প্লেট দই ফুচকা নিয়েছিল, তো সেখান দিয়েই আমি একটা ফুচকা নিয়ে নিলাম। আমি এখন ফুচকা খাই আর তোমরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।